আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ফিজিক্সের সূত্রদের কাজ ক্ষমতা শক্তির গতিশক্তির বেসিক ক্লাস নিয়ে আমি হাজির হলো। কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চারিত হয় তাকে বলা হয় গতিশক্তি, অথবা আমরা বলতে পারি কোনো বস্তু উপর থেকে যখন নিচের দিকে যখন অবস্থা পরিবর্তন করে, সেক্ষেত্রে উচ্চতার মান যখন পরিবর্তন ঘটবে তখন আমাদের গতিশক্তি তত পরিমাণে আমাদের বৃদ্ধি পায়। এখন অজানা কিছু তথ্য যেগুলো তোমরা হেড নোট রাখবা। কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে সঞ্চিত শক্তি ঘটে অথবা ঘটে থাকে তাকে বলা হয় গতিশক্তি। আর গতিশক্তিকে কে বলা হয় হাফ এম বি স্কোয়ার। আর এম মানে বর, বস্তু বি মানে বস্তু যখন উপর থেকে নিচের দিকে আকর্ষণ করবে সেক্ষেত্রে আমরা বি স্কোয়ার ব্যবহার করি, যার মানে ব্যাগ। তারপর হচ্ছে বস্তুর পৃথিবীর উপর থেকে নিচের দিকে আকর্ষণ করলে বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। আর এক কথা মনে লাগবে, গতিশক্তি যত উপর থেকে নিচের দিকে আকর্ষণ করবে তত উচ্চতার পরিমাণ বৃদ্ধি পায়, আর যত উপর থাকবে তার তত পরিমাণ হ্রাস পায়। আমরা এই কথাটা মনে লাগবে, গাণিতিক প্রক্রিয়ার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। বি, সি এবং এ বিন্দু, কোন বিন্দুর মধ্যে গতিশক্তি কত হবে তা নানা প্রক্রিয়া দেখাবো। এর আগে আমরা দেখব বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। আমরা এখানে দেখাবো বস্তুটি ভূমিতে আঘাত করবে। আমরা জানি ভূমি উপর থেকে যখন নিচের দিকে কোনো বস্তু পৃথিবীর দিকে আঘাত করবো, তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে বি সমান ই স্কোয়ার প্লাস 2gh। আমরা মানগুলো ইনক্লুড করবো। যেহেতু বস্তুটা স্থির অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা ই সমান 0 স্কোয়ার, তাহলে এর মান 0 হয়। আর জির মান হচ্ছে বস্তু যখন নিচের দিকে পৃথিবীর দিকে আকর্ষণ করে সেক্ষেত্রে অভিকর্ষণ ত্বরণের মান হচ্ছে 9.8 ms ইনভার্সন 2। বস্তু যেহেতু নিচের দিকে আকর্ষণ করবে, নিচের দিকে আঘাত করবে, সে উচ্চতার মান হচ্ছে আমাদের দেখতেছি 50 মিটার অবস্থান রয়েছে। তাহলে আমরা যদি মানগুলো যদি ইমপ্রুভ করি সেক্ষেত্রে ইউর মান 0 স্কোয়ার প্লাস 2, জির মান হচ্ছে 9.8 গুণ এইচের মান 50। তাহলে আমরা যদি গুণ করলে আমাদের মান আসবে করলে 980 বি স্কোয়ার এটা যদি স্কোয়ার করে যদি নিয়ে এসে রুট হয়, তাহলে আমরা যদি এটা রুট মারলে 31.30 ms ইনভার্সন 1। বস্তুটি উপর থেকে নিচের দিকে পৃথিবীর দিকে তার কত ভাগে মানে আঘাত করবে, সেক্ষেত্রে আমরা আমাদের একটা সূত্র আছে বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। আর যেহেতু স্থির অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা 0, তার মানে 0 আছে। পৃথিবী তার নিচের দিকে আকর্ষণ করলে সেক্ষেত্রে অভিকর্ষণ ত্বরণ 9.8 ms ইনভার্সন 1 হয়। আর এই উচ্চতা থেকে বিভিন্ন তার দূরত্ব কত, সেটা হচ্ছে 50 মিটার। তাহলে আমরা 50 মিটার দেবো। মানগুলো যদি আমরা ইনক্লুড করি তাহলে আমাদের মান আসছে 980। আর স্কোয়ারগুলো যদি এদিকে নিয়ে আসলে তাহলে রুট হয়, রুটের উপর যদি মারলে 31.30 ms ইনভার্সন 1 হয়। বি বিন্দুতে গতিশক্তি কত হবে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি প্রথম আমরা দেখব কে সমান হাফ এম বি স্কোয়ার। আমরা একটু দেখি হাফ এম, আমরা একটু মানগুলো যদি ইনক্লুড করি, বস্তু অবস্থা পরিবর্তন করলেও কিন্তু বড় মান ঠিক থাকবে। এম সমান 40 কেজি। আর আমরা যদি ব্যাগ যদি দেখি, আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ই স্কোয়ার প্লাস 2gh। এটা যখন বস্তু মুক্ত অবস্থায় উপর থেকে যখন নিচের দিকে পড়বে সেক্ষেত্রে এটা। আর বস্তু যদি স্থির অবস্থা রয়েছে সেক্ষেত্রে 0 স্কোয়ার 2, জির মান হচ্ছে আমরা জানি 9.8 ইন্টু এইচ। বস্তু যদি অবস্থান কোনো পরিবর্তন করবে না তখন তার গতিও মানে উচ্চতা কোনো পরিবর্তন ঘটবে না। সেক্ষেত্রে আমরা এইচের মান আমরা বি ক্ষেত্রে আমরা এইচের মান আমরা কী দেবো, এখানে আমরা 0 দেবো। তাহলে আমাদের সম্পূর্ণ যদি আমরা গুণ করি 0 গুণ করলে আমাদের এটা সবগুলো গুণ করলে যেহেতু 0 আছে সেক্ষেত্রে আমরা 0, তাহলে যোগ করলে আমাদের 0 ব্যাখ্যা এক বলে আমরা জানি দিই ms ইনভার্সন 1। তাহলে আমরা যদি মান ইনক্লুড করি, মান 40 গুণ বিয়ের মান হচ্ছে 0। যেহেতু গুণের ক্ষেত্রে 0 থাকলে এর মান সবগুলো 0 হয়ে যায়, তাহলে আমরা 0। আর ইকের এককে বলা হয় গতিশক্তি, একক বলা হয় জুল। সি বিন্দুতে গতিশক্তি কত আমরা এখানে আমি চিত্রটা এখানে আবার সুবিধার্থে তোমাদের ইনক্লুড করলাম। এখন আমরা দেখব, আমাদের দেখতে হবে প্রথমে ইকে মানে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আমরা যদি মানগুলো যদি ইনক্লুড করি সেক্ষেত্রে আমাদের মান আসতেছে এম যে অবস্থা এম এর মান বড় ঠিক থাকবে 40 কেজি। আর বি স্কোয়ার সমান হচ্ছে আমরা দেখি আমাদের মুক্ত অবস্থা যখন বস্তুটা যখন ব্যাগের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে ব্যাগের সূত্র হচ্ছে বি স্কোয়ার সমান ই স্কোয়ার
প্লাস 2 GH বি বস্তুটি স্থির অবস্থা রয়েছে, সেক্ষেত্রে আমরা 0 স্কোয়ার প্লাস 2 জির মান হচ্ছে 9.8, যেটা আমরা এখানে দেখাইছি 9.8, কিন্তু আমাদের একটা মান লাগবে, সেটা হচ্ছে আমরা একটু দেখে আগে এইচ আমরা এখান থেকে এটার উচ্চতা হচ্ছে 50, যেহেতু বস্তুটি সি বিন্দুতে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা দেখব বস্তুটি পৃথিবী থেকে তার দূরত্ব হচ্ছে 30 মিটার। আমরা তাহলে টোটাল থেকে 30 মিটার আমরা বিয়োগ করলে আমাদের মান আসবে 20 মিটার। তাহলে আমরা বলতে পারি এইচের মান হচ্ছে আমাদের 20 মিটার। আমরা সবগুলো যদি গুণ করলে আমাদের মান আসছে 392, আর বি একক বলে আমরা জানি MS ইনভার্সন 1। আমরা এখন যদি মানগুলো সবগুলো ইনপুট করলে আমাদের মান আসতেছে হাফ গুণ এম এর মান 40 গুণ, আর ব্যাকের বি স্কোয়ার মান হচ্ছে 392। যদি এখানে যদি গুণ করলে হাফ গুণ 40 গুণ 392 গুণ করলে 7840 গতিশক্তির একক বলা হয়, আমরা জানি জুল বলা হয়। এখন আমরা দেখব আমাদের পার্থক্য, এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন অবস্থান পরিবর্তন করবে তার উচ্চতা মানে পরিবর্তন করবে। যেখানে আমরা এখান থেকে এটার উচ্চতা হচ্ছে অবস্থান করতেছে এবং 20 মিটার, তাহলে আমরা এই যে এসের মান যেহেতু 20 মিটার হয়েছে, তখন ব্যাকের মানে কী হবে, এখানে পরিবর্তন ঘটবে। আর যখন উচ্চতার মান যখন পরিবর্তন করবে না, ব্যাকের মানে পরিবর্তন ঘটবে না, সেই ক্ষেত্রে জিরে আসবে। যেহেতু এখানে ব্যাকের মান পরিবর্তন ঘটছে, তাহলে এখানে তার গতিশক্তিও পরিবর্তন ঘটছে। তাহলে আমরা ইনক্লুড করে আমাদের মান পাইছি সি বিন্দুতে এর গতিশক্তি হবে 7840 জুল। এ বিন্দুতে গতিশক্তি কী হবে, আমরা জানি গতিশক্তি হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। আমরা যদি মানগুলো যদি ইনপুট করি, সেক্ষেত্রে আমাদের মান আসবে, যেমন আমরা এখান থেকে দেখি, এখানে এম এর মান আমরা দেখতে পাচ্ছি 40 কেজি, আর বি আমরা জানি মুক্তবাবু ফলে, সেখানে বি সমান হচ্ছে বি স্কোয়ার সমান ই স্কোয়ার 2GH, যেহেতু বস্তুটি স্থির অবস্থা রয়েছে এই বি বিন্দুটি, তাহলে সেক্ষেত্রে আমরা এর মান 0 to 9.8 জির মান ইন্টু এইচের মান। তাহলে আমরা দেখতেছি এবার এই বি থেকে এর, যেহেতু আমরা এ বিন্দু বের করবো, যেখানে সবুজ অবস্থা রয়েছে বস্তুটি, তাহলে এটা থেকে এখানে দূরত্ব হচ্ছে 50 মিটার। এখন আমরা যদি সবগুলো যদি ইনক্লুড করলে মান আসবে আমাদের 980, বি এর একক বলা হয় MS ইনভার্সন 1। এখন আমরা মানগুলো ইনক্লুড করবো, হাফ এম এর মান 40 গুণ এর মান হচ্ছে 980, আমরা সবগুলো যদি গুণ করলে 19,600 ইকের একক বলা হয়, গতিশক্তি একক বলা হয় জুল। বস্তুটি স্থির অবস্থা রয়েছে, এস মান 0, যার কারণে কোনো গতিশক্তি পরিবর্তন ঘটেনি। আর অপরদিকে যদি আমরা দেখি, যেহেতু বস্তুটি সি বিন্দুতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বস্তু যখন অবস্থান পরিবর্তন করছে, তখন উচ্চতা মানে পরিবর্তন করবে। সেক্ষেত্রে আমরা এই সি বিন্দুটি পৃথিবীর চেয়ে 30 মিটার উচ্চ, তার মানে আমরা 50 থেকে 30 বিয়োগ করলে আমাদের আসতেছে 20। তাহলে আমরা এখানে 20 ইনক্লুড করলে আমাদের মান আসতেছে ব্যাকের মান 392। তার মানে আমরা ব্যাকের মান যত বৃদ্ধি হবে, তার গতিশক্তিও তত বৃদ্ধি হবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা মান পাইছি 7840 জুল। আর বিন্দুতে গতিশক্তি হবে, আমরা জানি বর সর্বদাই পরিবর্তন হয় না, একই রকম থাকে। তাহলে বর মান 40, আর ব্যাকের মান যেহেতু বি থেকে এ তার সবুজ অবস্থান রয়েছে, এ বিন্দুটা বি থেকে এর উচ্চতা হচ্ছে 50, তার মানে তার ব্যাকের মানেও কী হবে, এখানে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে এইচ জি বসে গেছে, এইচের মান আমরা 50 দিয়েছি। আমরা সবগুলো যদি আমরা গুণ করলে 980, আমরা যদি সবগুলো যদি ইনক্লুড করলে বি এর এর মান 40, বি এর মান হচ্ছে আমাদের 980, আমরা সবগুলো যদি গুণ করলে আমাদের 19,600 আমাদের আসে। আমরা যদি দেখি, সর্বশেষ যদি দেখি, উচ্চতা এটার উচ্চতা 0, আর এটার উচ্চতা হচ্ছে 20, আর এটার উচ্চতা হচ্ছে 50। এই যে এগুলার পরিবর্তনের কারণে তাহলে আমাদের গতিশক্তির মধ্যে আমাদের পরিবর্তন ঘটে। অর্থাৎ বলতে পারি আমরা গতিশক্তি যত উপর থেকে নিচে আসবে, মানে উপর থেকে নিচের দিকে আকর্ষণ করবে, তত তার ব্যাক পরিমাণ বৃদ্ধি হয়। ব্যাকের মান যদি বৃদ্ধি পায়, তার গতিশক্তি পরিমাণও বৃদ্ধি পায়। তার এইভাবে আমরা বুঝতে পারি যে গতিশক্তি কীভাবে নির্ণয় করা যায়, গতিশক্তির সংজ্ঞা কী, গতিসূত্র সহ নানা প্রক্রিয়া আমি দেখাইছি। এর মাধ্যম দিয়ে আজকের আমি সংক্ষিপ্ত বার্তা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।